হ্যালো বন্ধুরা, আজকে করব দুধ শুক্তো। দুধ শুক্তোতে অনেক রকমেরই সবজি লাগে। তার মধ্যে থেকে আমি নিয়েছি এখানে সজনে ডাঁটা, কাঁচা কলা, করলা, মিষ্টি আলু, আমরা সাধারণ যে আলু খাই সেই আলু, বেগুন, পেঁপে, আর এখানে নিয়েছি কিছু বড়ি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব। প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সানরাইসে শুক্তো মশলা নিয়ে নিয়েছি, যেটা ভীষণই ভালো। এই মশলাটাই আজকে আমি ব্যবহার করব। যতক্ষণ সবজি ভাজা হচ্ছে ততক্ষণ আমি উষ্ণ গরম জলে এই সানরাইসের শুক্তো মশলাটা ভিজিয়ে রাখলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলোকে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলোকে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। মিষ্টি আলু ভাজা হয়ে গেছে, মিষ্টি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর কাঁচা কলা ভেজে নিচ্ছি, এগুলো তুলে নিচ্ছি। এবার দিচ্ছি সজনে ডাঁটা, সজনে ডাঁটাগুলোও তুলে নিচ্ছি, এগুলো ভেজে নিচ্ছি। করলাগুলো এবার তুলে নিচ্ছি, বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে তুলে নেব। এখানে সমস্ত সবজি ভেজে রেখেছি। এখানে কিছু ফোড়নের জন্য মশলা নিয়েছি, মৌরি, মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, রাঁধুনি। এবার সেই মশলাগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটাকে বাদ দিয়ে সমস্ত সবজি তার মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবারও সেগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিই। স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিলাম, করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। সবজিটা যখন ভালোভাবে গলে যাবে তখন তার মধ্যে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিই। যদি কেউ গাঢ় গাঢ় খেতে চাও তাহলে অল্প দুধই রেখো। যদি মনে হয় না একটু দুধের একটু পাতলা করবো বা কিছু, তাহলে আর একটু দুধ দিয়ে দিতে। এখানে বড়ি আর বেগুনগুলো দিয়ে দিলাম, 1 বাটি দুধ দিলাম। সমস্ত কিছু দুধের মধ্যে ভালোভাবে চুবে গেছে। এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মিষ্টিটা তোমরা যে যার মতো করে দিও। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। একটা ফুট আসা অবধি অপেক্ষা করতে হবে। চলে এসেছে, সামান্য ঘি দিয়ে নামিয়ে দেবো। ওটা নেমন্তন্ন বাড়ির মতো তৈরি হয়ে গেল দুধ শুক্তো। নেমন্তন্ন বাড়ির মতন ঘরেই তৈরি হয়ে গেল দুধ শুক্তো।